নমস্কার বন্ধুরা, কুক উইথ গৌরী চ্যানেলে আমি গৌরী আজকে নিয়ে এসেছি মিষ্টি বানানোর একটা সহজ রেসিপি। বন্ধুরা, মিষ্টি যে কোনো অনুষ্ঠানে যে কোনো সময়ে মানুষ ভালোবেসে খেয়ে থাকে। আমি যেভাবে বানিয়েছি আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। এটা বানানো খুবই সোজা, আর আমি যেভাবে বানিয়েছি এইভাবে যদি আপনারা মিষ্টিগুলো বানান তাহলে মিষ্টির স্বাদটা খুব সুন্দর আসবে, আর মিষ্টিগুলো খুব সফটও হবে। আমি মাত্র ঘরোয়া 3-4টি উপকরণ দিয়ে এই রেসিপিটি বানিয়েছি। আমি এটা বানানোর জন্য প্রথমে একটা কড়াইতে বড় চামচের নিয়ে প্রায় 4 চামচের মতন ঘি অ্যাড করে দিয়েছি। আর এখানে আমি প্রায় 400 গ্রামের মতন লিকুইড দুধ অ্যাড করেছি। দিয়ে ঘিয়ের মধ্যে দুধটা আমি ভালোভাবে প্রথমে মিশিয়ে নিয়েছি। যখন দুধটা ফুটে উঠবে তখন আপনারা কি করবেন, কন্টিনিউ এইভাবে দুধটাকে নাড়াতে থাকবেন। দুধটা যত ভালো আপনারা নাড়াবেন কন্টিনিউ, তত দুধের কালারটাও চেঞ্জ হতে থাকবে এবং দুধটা সুন্দর ঘন হয়ে আসবে। দুধটা যখন দেখবেন হালকা একটু ঘন হয়ে এসেছে তখন আমি এখানে 1 বাটির মতন আমুল স্প্রে দুধ অ্যাড করে দিয়েছি। আমুল স্প্রে দুধটা দেওয়ার পর বন্ধুরা আপনারা কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দেবেন, দিয়ে তখন কন্টিনিউ এভাবে নাড়াতে থাকবেন। তাহলে লিকুইড দুধের সাথে আমুল স্প্রে দুধ যদি ভালোভাবে না মেশে তাহলে কী হবে, মিষ্টির স্বাদটাও সুন্দর আসবে না, আর আমুল স্প্রে দুধগুলো কেমন দানা দানা মতন হয়ে যাবে। এইভাবে দেখুন সমস্ত দুধ আমুল স্প্রে দুধটা লিকুইড দুধের মধ্যে ভালোভাবে মিশে যাওয়ার পর এরপর আমি এখানে অল্প 3 চামচের মতন এখানে আমি চিনি অ্যাড করে দিয়েছি। আমি এখানে চিনির গুঁড়ো দিয়েছি, চিনিটাকে হালকা আমি মিক্সিতে একটু পেস্ট করে নিয়েছিলাম। আর আমি এখানে 2 চামচের মতন নারকেল কোড়া দিয়েছি বন্ধুরা। এবার নারকেল কোড়া আর চিনিটা ভালোভাবে এখানে যখন মিশে যাবে তখন আপনারা কি করবেন, গ্যাসের ফ্লেমটাকে একদম বন্ধ করে দেবেন, দিয়ে একটা অন্য থালার মধ্যে এই সমস্ত জিনিসগুলো ঢেলে নেবেন। দিয়ে এরকম হাতার সাহায্যে কি করবেন, চারিদিকে ছড়িয়ে দিতে থাকবেন, কারণ এই সময় তো খুব গরম থাকবে। আর এটা একটু হালকা ঠান্ডা হয়ে এলে বন্ধুরা আপনারা হাত দিয়ে কিন্তু ভালো করে এভাবে চেপে চেপে মেখে নেবেন। গরম অবস্থাতে হালকা যখন গরম থাকবে তখনই আপনাদের চেপে চেপে মাখতে হবে। আর এই মাখার সময় আমি এখানে প্রায় 2 চামচের মতন আমুল স্প্রে দুধ অ্যাড করে দিয়েছি। আর গরম অবস্থায় যদি আপনারা এটাকে ভালো করে চেপে চেপে না মাখেন তাহলে পরে ঠান্ডা হলে এটা ভালোভাবে আর মাখা যাবে না। আর মাখাটা যত ভালো হবে বন্ধুরা মিষ্টির টেস্ট কিন্তু তত সুন্দর আসবে। আমি দেখুন এভাবে চেপে চেপে ভালো করে মিষ্টিটাকে সমস্ত জিনিসগুলোকে মেখে নিয়েছি। এভাবে সুন্দর মাখা হলে দেখবেন গোল একটা ডোর মতন তৈরি হয়ে যাবে। এরপর হাতের মধ্যে সামান্য একটু ঘি আমি নিয়ে নিয়েছি বন্ধুরা। ঘি নেওয়ার পর এরকম নাড়ু যেমন পাক নেয় এভাবে গোল গোল করে আমি একটা মিষ্টির শেপ বানিয়ে নিয়েছি। আপনারা গোলের জায়গা অন্য কোনো শেপও আপনাদের পছন্দসই করতে পারেন। এইভাবে প্রত্যেকটাকে আমি এভাবে গোল গোল করে নিয়ে হাতের মধ্যে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মিষ্টি বানিয়ে নিয়েছি। আর সবার শেষে কিশমিশগুলোকে আমি এরকম দিয়ে সাজিয়ে নিয়েছি। এইভাবে আমি আমার এই রেসিপিটি কমপ্লিট করেছি। আমার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন।